হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাই সেলফ শারমিন আক্তার অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমি দুপুরে খাবার সেরে দেন চলে আসলাম মার্কেটের উদ্দেশ্যে। বিক্রমপুর প্লাজায় চলে আসছি। এই ভাইয়ার দোকান থেকে আমি মোবাইলের স্ট্যান্ডটা নেব, যেটা দিয়ে আমরা ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারবো, দেন সেলফি তুলতে পারবো, সবই করতে পারবো এক স্ট্যান্ডের মধ্যেই সব। তো উনি আমাকে এর আগেও একটা দেখিয়েছে। তো স্ট্যান্ডটা আমার ভালো লাগে নাই, নর্মাল ছিল 300 টাকার মধ্যে। তো ভাবলাম নিবই যেহেতু, তাহলে ভালোর মধ্যে একটু নেই। তো দেন উনি আমাকে ভালো বড় মাপের একটা স্ট্যান্ড বের করে দিল যে আপু এটা দেখতে পারেন। তো এটা কিন্তু প্রচুর দাম চেয়েছিল, তো আমি দামাদামি করে রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে নিলাম 600 টাকার মধ্যে। বলতে পারি না এটা জিতেছি কি নাকি ঠকেছি, যাই হোক, জেতা ঠকার প্রশ্ন এখানে না। এখানে যেহেতু আমি কাজ করব, তাই এটা আমার প্রয়োজন, তাই এটা আমি নিয়ে নিলাম 600 টাকার মধ্যে। দেন আমি এটা নিয়ে সুন্দর করে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানকার লিফটগুলো প্রায়ই বন্ধ থাকে, যেটা আমার কাছে খুবই মাঝে মাঝে বিরক্ত লাগে, কারণ আমি প্রায় বিক্রমপুর প্লাজা মার্কেটে চলে আসি। আমাদের জুরাইনের এখানেই মার্কেট, যারা এখানে থাকে তারা অবশ্যই জানে। দেন আমি এখন সুন্দর করে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। রিক্সা নিয়ে বাসায় চলে আসছি। এসে বাচ্চাদের হাতে এটা দিলাম। বাচ্চারা কিন্তু নতুন কিছু দেখলেই দৌড়ে আসে যে দেখি মা কী এনেছে। তো এটা কিন্তু দেখে ওরা খুব এক্সাইটেড। তো আমার বড় মেয়ে হাত থেকে নিয়েই এরকম খুলে ফেললো। এটা কিন্তু খুবই ভালো একটা স্ট্যান্ড। এটার মধ্যে 3D 3টা লাইট আছে, আর ব্লুটুথ দেওয়া আছে। এটা কিন্তু চার্জের মাধ্যমে হয় আর কি, এটার পাওয়ারটা হাই হয়। তো চার্জারও দিয়ে দিয়েছে। স্ট্যান্ডটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। যে কোনো জায়গায় আমি এটাকে ক্যারি করতে পারবো। দেন কিচেনে নিয়ে আমি ভিডিও করতে পারবো, ছবি পিক তুলতে পারবো, লাইভ করতে পারবো, সবই করতে পারবো একটার মধ্যেই সব কিছু। স্ট্যান্ডটা কিন্তু খুবই বড়। আমি কিন্তু এটা এখন তোমাদের পুরোটা খুলে দেখাবো। এটা কিন্তু অনেক বড়। এটা আমি ছোট করে দেখিয়েছি, যদি ফ্যানের মধ্যে লেগে যায়, যার কারণে আমি ছোট করে সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম। এই তো এটা খুলে ফেলেছি। দেখো কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেন প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই একটু রং চা বসিয়ে দিলাম, যেহেতু আমার ঠান্ডার সমস্যা। আদা আর লং দিয়ে আমি একটু ঝালঝাল করে রং চা বানিয়ে ফেললাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এ দেখো আমার চায়ের লুক। অনেক মজা হয়েছিল খেতে। রং চা আমার খুবই পছন্দের একটা চা। তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা।